কথায় আছে যত্ন করলে রত্ন মিলে, ঠিক তাই যদি আপনি কোনো কিছু যত্ন করেন বা যত্ন সহকারে রাখেন, সেগুলো আসলে একসময় আপনার রত্ন হয়ে দাঁড়াবে। আর সেটা হোক বাড়ি বা কৃষি খামার, যে কোনো কিছুতেই আপনি যত্ন করতে হবে। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ছোট খামারটি আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমাদের বাসায় এমনিতেই কোনো পুরুষ মানুষ ছিল না, শুধুমাত্র আমার শ্বশুর ছিল, যিনি আসলে গরুর মানে খামার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কোনো কিছুই করতে পারতেন না। আর এখন যে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার শ্বশুর। তাকে এই অবস্থা দেখছেন কারণ হচ্ছে তিনি ঘাস কেটে এইমাত্র বাসা আসছে। আর আমাদের গরুগুলোর জন্য কিন্তু আমার শ্বশুর একলাই ঘাস কাটে। আমার হাজবেন্ড যখন সময় পায় তখন সে ঘাস কাটতে আমার শ্বশুরকে একটু হলেও হেল্প করে। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই ছোট জায়গাটায় যেটুকু সম্ভব আমার শ্বশুরের শাশুড়ি দুজনেই হচ্ছে সবজি চাষ করেছে, এবং সেটাই আছে আজকে আমাদের যত্ন করার পালা। এর মধ্যে কিন্তু জাল দেওয়া ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের মাছ ধরার ইচ্ছা হয়, তাই এই মশারিটা খুলে তিনি চিন্তা করছে যে সে যে মাছ ধরবে এবং রাতে হচ্ছে আমরা মাছ ধরতে যাবো, সে একটা প্ল্যান আছে। এবং সেই প্ল্যান দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের আমার সাথে দেখতে হবে। তো যে কথা সেই কাজ, আমরা দুজন লেগে পড়েছি। যেহেতু একটা জাল এখান থেকে ছুটিয়ে পড়েছি, তো আর একটা নতুন নিট জাল যেগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে মুরগি সব পশু পাখি থেকে আসলে খামারটাকে বা ক্ষেতটাকে বাঁচানোর জন্য হচ্ছে এটা দেওয়া হয়। আমরা যারা জানি, যারা মানে ছোটোখাটোভাবে গ্রামে এই টুকিটুক বাসার কাছে বা কৃষি খামার করে থাকি, তারা অবশ্যই জানি যে জালগুলোতে আসলে কি করা হয়। তো পুনরায় সেই আমি দেখছিলাম যে আমার শ্বশুরের যেই মানে বীজগুলো বনেছিল সেগুলো আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড সেই জাল বাঁধা নিয়েই ব্যস্ত, আর আমি আশেপাশে দেখতেছিলাম। তাকে বলতেছিলাম যে আসলে কাজটা আসলে ঠিক মতো করতে হবে, না তো মুরগি বা হাঁস মুরগি যদি আবারও সে ঢুকেই পড়ে তাহলে এটা দিয়ে কোনো লাভ হবে না। সেই দিক দিয়েই করতেছিল। একদিক দিয়ে আবার আমি দেখতেছিলাম পাশে কলা বাগানটা কলা ঝুলে রয়েছে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে অবশ্যই কিছুটা হলেও ভালো লাগে, তাই আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। আর মূলত আমাদের এই ছোট জায়গাটায় আমরা যতটুকু করি ততটুকু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো হয়। আর সাথে বিশেষ করে আমার এই নদীর পাড়টা অনেক বেশি ভালো লাগে। ছোট একটা নদী, পুরো একটা খালের মতোই বলা যায়। তো এখান দিয়ে মাঝে মধ্যে অনেক বড় বড় স্টিমার, ট্রলার, বিলগেট বা যাই বলেন সবগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে। দেখতে ছোট হলেও কিন্তু এর গভীরতা কিন্তু অনেক, তাই বলা যায় ছোট জিনিসকে কখনো তুচ্ছ করা ঠিক না। এনিওয়েজ, আমরা যে আমাদের এখানে হচ্ছে আমার শাশুড়ি মানে ঝিঙ্গা লাগিয়েছে, তারপরে এখানে আমরা সিম গাছ লাগিয়েছি, লাল শাক, ডাঁটা, অনেক পদ সবজি কিন্তু লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের সেই ভাঙাচোরা, যারা বলবেন ভাঙাচোরা গরু ঘরটাই রয়েছে, যেটা আমার শ্বশুরের ভবিষ্যৎ। আর যাই হোক, এখানে কিছু মুরগিরা যাচ্ছিল। এই মুরগিটা মানে ভিডিও করার কয়েকদিন পরে হচ্ছে মানে শিয়ালে নিয়ে যায়। আসলে দুর্ভাগ্য, আমার মানে আমাদের খুব পছন্দের একটা মুরগি ছিল, আর মুরগিটা ইদানিং ডিম পাড়াও শুরু করেছিল। যাক, দুর্ভাগ্য, আল্লাহ রাখিনি কপালে, তাই চলে গেছে। এনিওয়েজ, আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এখান দিয়ে যদি মাটি না দেয় তাহলে মুরগি সেই ঢুকবেই। আর এই জাম গাছটার নিচেও মাটিটা সরে গেছিলো, যার জন্য হচ্ছে জাম গাছটাও মাটি দিতে হবে। জাম গাছটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের কৃষি খামারটা কেমন লাগে আপনার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ নেট দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে ডান। আর এই পাশটা হচ্ছে একটু নোংরা, কারণ হচ্ছে এখান দিয়ে গরুর যে মানে বিষ্ঠাগুলো সেগুলো আসা যাওয়া করে, তার একটা ড্রেন বানানো হয়েছে। আর আমাদের এই লাউ গাছটা আসলে এবার একদম বাজে পড়েছে, যেখানে একটা দুইটা লাউ হয়, মানে গাছটা একদমই ভালো পড়ে নাই। কিন্তু ওদিকে মামি শ্বশুরের যে লাউ গাছটি লাগেছে আলহামদুলিল্লাহ দেখতে মাশাআল্লাহ অনেকগুলো লাউ ধরেছে, আর 2 রকমের লাউ ধরেছে। সেই ভিডিওটা আপনাদের সাথে একদিন হলে আমি শেয়ার করব। পাশে দিয়ে দেখছেন আমাদের সেই গরুর বাচ্চা দুটো দেখাচ্ছে, আর আমার হাজব্যান্ড এখানে মাটি দিচ্ছিল, কারণ সিম গাছ থেকেও মাটিটা অনেকটাই সরে গেছে। যদিও অনেকদিন কেউ আসেনি, আমার শ্বশুর শাশুড়ি অন্য কাজে ব্যস্ত থাকে, তারা বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকে, গরু নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে হচ্ছে এদিকে খেয়াল দেওয়া হয় না। তো যখন এই কাজটা ধরেছে তিনি বলতেছিল আজকে আমি এগুলো ঠিক করেই এখান থেকে যাব। তো ঠিক করা হচ্ছে, সিম গাছটা সে মাটি দিচ্ছিল। সিম গাছটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, মনে হয় কিছুদিনের মধ্যেই হচ্ছে সিম ধরবে। আর এই পাশে হচ্ছে কলা গাছ, এই গাছে কলা হবে কি না আদৌ আমি ঠিক জানি না, কারণ কলা গাছ আসলে আমার শাশুড়ি কলা ধরছিল না। বাট ওই পাশে কলা বাগানটায় অনেকগুলো কলা ধরেছে, বলতে অনেকগুলো। তো আমার হাজব্যান্ড কিন্তু এখানে এই কাজে এতটাই বিজি ছিল যে সে কাজগুলো করতে করতে একদম করে যাচ্ছিল, আর আমি ভিডিও করে যাচ্ছিলাম আনলিমিটেড। তো যাই হোক, করতে হতে একসময় মোবাইলের ভিডিওতে
একদম লো, মানে আমার মোবাইলে পুরোই ফুল স্টোর হয়ে গেছে। যেগুলো একটু কম প্রাইসের লো প্রাইসের মোবাইল আপনারা জানেন যে স্টোর র্যাম রম সব কিছুতেই কম থাকে, যতটা দেখায় ততটা দেয় না। আমার মেয়েটাও ঘুম থেকে উঠেছে, ওকে অনেকটা অন্যরকম দেখাচ্ছে, কিছু মনে করবেন না, কারণ ঘুম থেকে ওঠার কারণে ওকে এরকম দেখাচ্ছে, লাগছে যে অসুস্থ, বাট না, অসুস্থ না, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এনিওয়েজ আমি আবার আমাদের সেই মানে জাম গাছটা দেখতেছিলাম, জাম গাছটা আসলে ঠিক আছে কিনা। আর এই জায়গায় এত পরিমাণে বিষ পিঁপড়া, ভাই রে ভাই, গেলে বোঝা যায় একেবারে পাউটা কামড়াচ্ছে না। তার জন্য হচ্ছে আমরা ওষুধ দিতেছিল, ওষুধ দেওয়ার কারণে কিছুটা হলো তারা কিন্তু মানে বিরক্তটা কম করে। আর এদিকে আবার আমার শ্বশুর হচ্ছে ঘাস নিয়ে বাসায় ফিরেছে, তার অনেক পরিমাণ খাটনি হয়। অনেকে বলবেন যে কেন মানুষ রাখে না, ভাই মানুষ রেখে কোনো লাভ নেই। মোট 6টা মানে 5টা গরু আছে বর্তমানে আমাদের খামারে, আর এর আগে অনেকগুলো গরু ছিল, যে গরুগুলো হচ্ছে বিক্রি করা হয়েছে। আর বলা হচ্ছে গোয়ালের গরু বিক্রি করে আসলে কখনোই মানে পরিপুক্ত হওয়া যায় না, যেটা হচ্ছে আমাদের খামারের বর্তমান অবস্থা। ইনশাল্লাহ একদিন বড় একটা খামার দিব, আমাদের স্বপ্ন, আমার স্বপ্ন, আমার হাজবেন্ডের স্বপ্ন যে আমরা অনেক বড় একটা খামার দেবো, আর আমাদের বাড়িটা আমরা কৃষি খামার দেবো। আর এই ঘাসগুলো কোথা থেকে আছে, ঘাসগুলো হচ্ছে ঘাসের জমি আছে, সেই জমি থেকে আসলে নিয়ে আসা হচ্ছে, সেটাও কিন্তু অনেক দূরে। আর এদিকে সেই মশারির জালটা খুলে হচ্ছে মশারি দিয়ে সে এসে এইভাবে মাছ ধরে, এটাকে কী বলে আমি জানি না, কি জাল বা কিভাবে বলে। তো এটা সে অনেক মানে পাইপ সুতা করে হচ্ছে বানাতেছিল, আর আমার উপর রাগ দেখাচ্ছিল যে আমি কেন তাকে হেল্প করছিলাম ঠিক মতন। আসলে এক হাতে মোবাইল ধরেছিলাম, আর এক হাতে তাকে ভিডিও মানে আর এক হাতে তারা এটা ধরছিলাম, বাট তারা সেটা তো হচ্ছিল না। আর এদিকে হচ্ছে আমার মেয়ে, আমার ননদ হচ্ছে বসা নিয়ে হচ্ছে ঝগড়াঝগড়ি চলতেছে, আমার ননদকে সে বসতে দেবে না, কারণ তার মোড়াতে সে পাও রাখবে আর কি। দেখেন আজকালকার পোলাপাইন যে কত পরিমাণে পাকনারে ভাই, আর এত কিউট বলার বাইরে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুতেই আমি আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আর আমরা গ্রামে যে পরিস্থিতিতে আছে, যেভাবেই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেভাবেই আছে, যে পরিস্থিতিতে আছি ভালো আছি, বা ঢাকা শহর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। কারণ দেখা যায় যে ঢাকা শহরে আপনি এই জমানায় আপনার সংসার চালাতে প্রচুর পরিমাণ কষ্ট হবে। আমরা দুজনেই কিন্তু শিক্ষিত মোটামুটি, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি না পড়াশোনা করেছি, বাট চাকরির ক্ষেত্রে যে আপনি চাকরিটা পেয়ে যাবেন এমন কোনো কিছুই কিন্তু না। তো গ্রামে আসলে কিন্তু আপনি ক্ষেত খামারি করে বা কোনো না কোনো কিছু করে কিন্তু আপনি খেতে পারবেন। তো এই জিনিসটা থেকে হচ্ছে অনেকটাই ভালো। তো এদিকে হচ্ছে তার জাল বানানো একদম ডান। এখানে হচ্ছে ভুসি কিছু ভাত মিলে তার আদার বানানো হবে, আদার বানিয়ে হচ্ছে এই মাঝখানে, জালের মাঝখানে হচ্ছে দেওয়া হবে, দেন ডুবিয়ে রাখা হবে, পরে হচ্ছে মাছ উঠবে। এটা ছিল প্ল্যান, বাট আনফর্চুনেটলি আমাদের সাথে এটা হয় নাই, আর আমি ক্লিপটা রাখতে পারিনি, সরি। সবাই ভালো থাকবেন। আসসালাম।